আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে যতটুকু আছি, যেমন আছি, আল্লাহর কাছে শুকরিয়া। তো বাবার বাড়িতে আসা আমার ১ সপ্তাহ হয়ে যাচ্ছে। তো ১ সপ্তাহের ভিতর কোনো ভিডিও দেইনি। ভিডিও দেওয়ার মতো কোনো পরিস্থিতি শরীরে ছিল না, তাই দিইনি। তো আজকে ভাবলাম যে একটু ভিডিও দিই। তো এই যে কচুর ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো আমার কিন্তু অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছে। তো আজকে একটা আন্টিকে দিয়ে এইগুলো চাষ করা কচুর গাছ থেকে তুলে নিয়েছি। নিয়ে এই যে দেখুন, এই ফুলগুলো থেকে এই কচুর ফুলগুলোর মধ্যিখানে যে ফুলগুলো থাকে ওইগুলো ফেলে দিয়ে তারপরে যে খোসাগুলো এগুলো নিতে হয়, হলুদ অংশ, এই সবুজ অংশটাও নিতে হয়। যদি নিতে ইচ্ছা করে নিতে পারেন, না নিতে ইচ্ছে করলে নিতে না পারেন। আর সব দেশের মানুষ কিন্তু এটা খাওয়া জানে না। আর যারা জানেন তারা অবশ্যই জানেন যে এটা স্বাদ কতখানি। তো আমার আম্মুকে বললাম এটা একটু রান্না করতে, ভর্তা করতে। তো এই যে আম্মু কেটে নিচ্ছে, বেছে কেটে নিচ্ছে। তো আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি, তাই একটু ভিডিও করে নিলাম। এইগুলো রান্না করা কিন্তু একদম সহজ। এগুলো শুধু ভাপ দিয়ে নিয়ে তারপরে তেলের উপর পেঁয়াজ, রসুন, ডাল মশলা দিয়ে তারপরে তেলের উপর ছেড়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে নিতে হয়। নিলেই কিন্তু দারুণ মজাদার একটা ভর্তা হয়ে যায়। এই যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো গোসল করে এখন খাওয়া দাওয়া করব। তো ভাবলাম আপনাদেরকে দেখাই। তো আজকে আলহামদুলিল্লাহ যে তরকারিগুলো রান্না করেছে সবই আমার কিন্তু প্রিয় খাবার। যেমন পুঁই শাকের ডাঁটার ঝোল করছে, ভর্তা, ভাজি, এগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ এত পরিমাণ মজা হয়েছে। আর এটা কিন্তু অনেক ভিটামিনে ভরা একটা সবজি। অনেক রকমের আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, বি3, বিভিন্ন রকমের ভিটামিন আছে। তো এখন গর্ভাবস্থায় কিন্তু এগুলো খাওয়া অনেক ভালো শরীরের জন্য। আর আমার খেতেও এমনিতে অনেক ভালো লাগে। তো আজকের মতো আল্লাহ হাফেজ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য সবাই দোয়া রাখবেন।